মাঝে মধ্যে যখন বাচ্চারা পাস্তা খেতে চায় তখন কি করি চাল ভেজে এই রেসিপিটা করে দিই। আর এটা যে এত সফট হয় তো ছোট বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে যে কোনো ভাতের চালও নিতে পারেন, আতপ চালও নিতে পারেন। কিন্তু আমি এখানে ২ মুঠো পোলাওর চাল নিয়েছি। আপনারা পরিমাণে যদি বেশি করে বানাতে চান তাহলে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর এগুলাকে এখন এই যে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর প্রথমে কিন্তু অল্প একটু পানি দিয়ে মানে এটা পেস্ট করতে হবে। আর এই যে দেখেন এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আর একটু পানি মিশাবো, এটা যেন আর একটু পাতলা হয়, কারণ হচ্ছে ডো করতে আমার সুবিধা হবে। তো অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি, একটা পাতলা বেটার মতো তৈরি করলাম। তারপর হচ্ছে ফ্রাই প্যানে এটা ঢেলে দিলাম আর চুলার জালটা অফ রেখেছিলাম। তারপর ব্লেন্ডার ধুয়ে আর একটু পানি দিলাম। আর এখন হচ্ছে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর চুলার কাছ থেকে কিন্তু একদমই সরা যাবে না, অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে একটা ডো তৈরি হবে। আর এভাবে বেটার তৈরি করলে কিন্তু ডোটা অনেক সফট হবে এবং অনেক তুলতুলে হবে। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে দলা পেকে যাচ্ছে। তো এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ডোতে পরিণত হচ্ছে। যেদিন দেখবেন যে বাচ্চারা পাস্তা খেতে আবদার করবে, ঘরে যদি পাস্তা না থাকে বা হেলদি খাবার খাওয়াতে চান, তখন কি করবেন চালের গুঁড়া দিয়ে এরকম করে একটা রেসিপি করে দিবেন। দেখবেন যে অনেকটা হেলদি বাইরের পাস্তা মানে কেনা পাস্তা থেকে। আর এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ হচ্ছে অনেক সফট হয়। এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা এখন একটা বাটিতে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দেখেন কতটা যে নরম। আর প্রত্যেকটা বল করার সময় হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাহলে মানে বলটা অনেক এই যে মসৃণ হবে। আর হাতে তেল মাখালে দেখবেন যে এটা যে একটু নরম থাকে সেটা কিন্তু হাতে লেগে থাকবে না। তো এই শেপে কিন্তু আপনারা করতে পারেন, একটু লম্বাটে টাইপের। কিন্তু আমি এগুলা যেহেতু গোল টাইপের করব তার জন্য গোল করে নিলাম। আর এটা মানে চালটা যদি ভিজে রাখেন তাহলে কিন্তু বানাতে বেশি সময় লাগে না। আর তেল দেওয়াতে দেখেন একটার সাথে আরেকটা বল কিন্তু একদমই লেগে যাবে না। তারপর হচ্ছে ফুটন্ত পানিতে আমি এই বলগুলা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো লবণ দেওয়ার দরকার নেই, তো লবণ ছাড়াই কিন্তু এই বলগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এই যে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে দেখেন বাটিতে ঠান্ডা পানি নিয়েছি আগে থেকে, সেই ঠান্ডা পানিতে কিন্তু এগুলা রেখে দিচ্ছি। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম, এখানে অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলাকে এখন একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপর হচ্ছে চিলি সসের একটা প্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝিয়ে দিবেন। সয়া সস দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আর সাদা তেল দেওয়াতে এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এখানে একটু লবণ দিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তারপর হচ্ছে বলগুলা দিয়ে দিলাম। এখন এই যে বলগুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নামালেই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা। তো এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, শুধুমাত্র চাল ভিজানোটাই হচ্ছে ঝামেলা। আর চাল যদি ভিজে রাখেন তাহলে অনেক কম সময় লাগে। আর এই বলগুলা কিন্তু অনেক সফট হয় পাস্তার থেকে। আর এই যে দেখেন এটা কিন্তু মানে রান্না কিন্তু বেশি সময় লাগবে না, হয়ে গেছে। তো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি।
আর এখন একটা প্লেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। উপরে কয়েকটা মরিচ মানে কাঁচা মরিচ দিলাম। কামড়ে কামড়ে কাঁচা মরিচটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এখন দেখেন একটা দেখাচ্ছি যে কতটা সফট হয়েছিল, কতটা সুন্দর হয়েছিল বলগুলো। সন্ধ্যার নাস্তায় এই চালের বলটা বানিয়ে দিলে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আর খেতেও যে এত মজার। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।